গ্র্যান্ড ওয়েডিং এর ভিডিওটা অনেকদিন ধরে এডিট করা থাকলেও আমার পোস্ট করতে একটু ইতস্তত বোধ হচ্ছিল, কারণ সন্ধ্যেবেলা এত সুন্দর বিয়ের আনন্দের মাঝখানে রাতের বেলা এমন একটা দুর্ঘটনা ঘটে গেছিল। জানি না ব্রাইড এবং ব্রাইডের পরিবার নিজেদেরকে কিভাবে সামলে। এতজনকে বিয়ের ফটোগুলো পোস্ট করতে দেখে আমি ভাবলাম সত্যিই তো বিয়েটা তো আনন্দেই হয়েছে, তাহলে সেইগুলো কেন দেবো না। আর এই লুকটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। কি ছিল আজকের মেনু সবটা জানাবো। আর আজকে ব্রাইডকে দেখতে এত সুন্দর লাগছিল। কাবাবের আইটেমগুলো স্টার্টারে ভীষণ ভালো লেগেছে, তার সাথে কফিও ছিল তন্দুরি কাবাব, রেশমি কাবাব, ফিশের একটা চপ, চিংড়ি ফ্রাই আর পটেটো ফ্রাই, তার সাথে পুদিনা চাটনি। ভীষণ সুন্দর ছিল সব খেতে। নীলাদ্রিরও খুব পছন্দ হয়েছে, সাথে তোতন দাদারও খুব ভালো লেগেছে। মেন কোর্সে যাই তার আগে বলি, অবন্তিকা দি তোমার এই খাওয়ার জায়গাটা এত ভালো হয়েছিল, এত সুন্দর। মোট 13 থেকে 14 রকমের মেন কোর্স ছিল। চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল, কারণ লবণ দিয়েছে। প্রথমে ছিল মাটন কন্টিনেন্টাল রোল, অসম টেস্ট, ভেতরে স্টাফিংটা খুব সুন্দর। একটা মাটন রোলকে ভেজে দিলে যেরকম, আমি শীতকালে কড়াইশুটির কচুরিটাকে একটু বেশি প্রেফার করি। তবে মশলা নানের মশলা আর সফটনেসে আমি সত্যি কড়াইশুটির কচুরিকে একবারও মিস করিনি। চিলি পনিরের কম্বিনেশনে জাস্ট জমে গেছিল খাবারটা। এরপর চিচিং ফক বলে কলাপাতা থেকে বেরিয়েছিল ভেটকি। প্রথমে একটু ভাত দিয়ে মেখে খেলাম, যেটার টেস্ট খুবই ভালো লাগছিল, কিন্তু ভেটকি পাতুরি এমনি চেবানোর যে কি মজা রে ভাই। অনেকেই বাসন্তী পোলাও সুইটনেসটা পছন্দ করে না, তাদের জন্য এই পিস পোলাওটা খুব ভালো যাবে। আর তার সাথে যদি এরকম ধোয়া ওঠা মাটন পাওয়া যায়, এই পারফেক্ট ম্যাচটাকে বিট করার মতো ক্ষমতা হয়তো আর কোনো রেসিপি নেই। তবে আমি মাংস খেতে খুব ভালোবাসি না, আমি মাংসের মেটেটা খেতে ভালোবাসি। আমাকে শিবম দাদা ভালোবেসে মেটে দিয়ে গেল। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, ভাতের সাথে এখানে ডাল ছিল না, তুমি লেবুটা দিয়েছো কেন? যদিও বা কাজে লেগে যাবে, কারণ আমি চাটনির সাথে লেবু দিয়ে খাই। তো সবাই কোথায় ইউজ করবে? এটা আমার প্রশ্ন তোমার কাছে, অবন্তিকা দি। এরপর ছিল খাঁটি সরপুরিয়া, মানে কৃষ্ণনগরের সরপুরিয়ার টেস্ট নিয়ে আমি কি বার বলি। এরপর হজমের ওষুধের মতো দেখতে একটা ওয়াটার টাওয়াল দিয়ে গেল। তারপর ছিল বাটারস্কচ আইসক্রিম আর পান। খাওয়া দাওয়া, ডেকোরেশন, আপ্যায়ন সবকিছু মিলে রায়বাড়ির বড় মেয়ের বিয়ে পারফেক্টলি সম্পূর্ণ হলেও এমন এক দুর্ঘটনা সেদিন রাতে ঘটে। ব্রাইডের ঠাম্মা ওদিন রাতে পরলোক গমন করে। সকালবেলা এই আনএক্সপেক্টেড একটা খবর শুনে এত খারাপ লাগে। ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ঘটনা যেন আর কারোর সাথে কোনোদিন না ঘটে। সকলে সুস্থ থেকো আর খুব ভালো থেকো।